দীর্ঘ ৪৬ বছর অবহেলা অযত্নে পড়ে থাকার পর ফের চালু হচ্ছে ঠাকুরগাঁও বিমানবন্দর। উত্তরের মানুষের দীর্ঘদিনের আক্ষেপ আর অপেক্ষার অবসান ঘটিয়ে এই পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। শুধু দেশের অভ্যন্তরীণ যোগাযোগই নয়, মেগা প্রকল্পের আওতায় একে নেপাল, ভুটান ও ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগের এক আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। আর জরাজীর্ণ রানওয়ে সহ পরিত্যক্ত এই অবকাঠামোকে পুরোপুরি বিশ্বমানে উন্নীত করতে প্রয়োজন হবে প্রায় ১০,০০০ কোটি টাকার এক বিশাল বাজেট। ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় অবস্থিত এই বিমানবন্দরটির রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। ১৯৪০ সালে প্রায় ৫৫০ একর সুবিশাল জমির ওপর এটি নির্মাণ করা হয়েছিল। তবে ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনীর হামলায় এর রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেশ স্বাধীনের পর ১৯৭৭ সালে সংস্কার করে এখান থেকে বাণিজ্যিক ফ্লাইট চালু করা হয়েছিল। বেশ কয়েক বছর ফ্লাইট চললেও পর্যাপ্ত যাত্রীর অভাবে এবং টানা লোকসানের মুখে পড়ে ১৯৮০ সালে এর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর কেটে গেছে দীর্ঘ প্রায় ৪৬টি বছর। বিভিন্ন সময় এই বিমানবন্দরটি চালুর সক্ষমতা যাচাই করা হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের সময় দেশের ৮টি পরিত্যক্ত বিমানবন্দর চালুর তালিকা করা হলে নতুন আলোচনায় উঠে আসে ঠাকুরগাঁওয়ের নাম। সিভিল এভিয়েশন অথরিটি বিমানবন্দরটি চালুর লক্ষ্যে একটি সমীক্ষা চালিয়েছে। সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সীমান্ত ঘেঁষা হওয়ায় কৌশলগত দিক দিয়ে এর বিপুল ভৌগোলিক গুরুত্ব রয়েছে। এটি চালু হলে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি এবং পর্যটন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।